তাহলে আজকে আমরা শিখব হচ্ছে মান্ডালা ডিজাইন। এআই দিয়ে কীভাবে মান্ডালা ডিজাইন আমরা করব। তো এখন আমরা মান্ডালা ডিজাইন করার জন্য আমরা রিক্রাফটটা ইউজ করতে পারি, কারণ রিক্রাফট থেকে ভেক্টর ডিজাইন দেবে, ওটা আমাদের জন্য খুব সুন্দর সুন্দর বেস্ট ডিজাইন দেবে। তো আমরা রিক্রাফটে চলে যাই। রিক্রাফটে আসার পরে এখান থেকে আমরা একটা সাইজ নেব। তো সাইজটা অবশ্যই আমরা 4000 বাই 4000 রাখবো। ওকে, তা সাইজটা তো সবাই করতে পারেন। জি দাদা। ওকে, সাইজ করার পরে আমরা এখান থেকে হচ্ছে মডেল চেঞ্জ করব। তো এখান থেকে আমরা ভেক্টর আর্ট দিয়েও করতে পারি, অনেক সময় কালারিং ডিজাইন দিয়ে দেয়। আবার আমরা একটা মাই স্টাইল ক্রিয়েট করতে পারি, সেখান থেকে আমাদের ডিজাইন দেবে। আবার এই জায়গা কিন্তু লাইন আর্ট, এই যে লাইন আর্টটা আছে, এটা আমরা নিতে পারি। তো আমরা একটু অ্যাডোবি স্টকে যাই। এখানে আসার পরে আমরা মান্ডালা ডিজাইন লিখে সার্চ করি। তো দেখেন এখানে মান্ডালা ডিজাইন সার্চ করার পরে দেখেন অনেক ডিজাইন চলে আসছে। কিন্তু এখানে মান্ডালা লিখে সার্চ করার পরে এগুলো কিন্তু ফ্লোরাল মান্ডালা, ঠিক আছে, ব্রাউন কালারের। আবার আপনি এখানে কিন্তু এটা ধরে নিশ নিয়ে কাজ করতেন, যেমন আমি যদি ডগ মান্ডালা লিখি, ডগ ডগ দিলেও দেখি, এই দেখেন, দেখছেন, এ হচ্ছে ডগের মান্ডালা। তারপরে তারপরে এখানে যদি ক্যাট দিই, যে কোনো একটা নাম দিলেই মান্ডালা লিখলি কিন্তু এই দেখেন, এই সব কিন্তু আমরা এআই দিয়ে তৈরি করতে পারবো। কিন্তু তা আমরা প্রথমে শুধু মান্ডালা লিখেই সার্চ করি, এই রাউন্ড যে মান্ডালাগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব। তা আমরা এই যেগুলো সিম্পল ডিজাইন আছে এগুলো নিয়ে কাজ করি। তা আমি এই ডিজাইনটা কপি করি। কপি করার পরে আমরা যাব চ্যাটজিপিটি, এটা তো সবারই আছে। তো এখানে যাওয়ার পরে আজকে আমি দেখি এক্সপ্লোরের জেপিটিতে ক্লিক করার পরে ইমেজ টু প্রম্পট, ইমেজ টু প্রম্পট, আচ্ছা ইমেজ টু প্রম্পট লেখার পরে আমরা এটাই ক্লিক করি, ইমেজ টু প্রম্পট, এটাই স্টার্ট করি। এইবার এখানে আমি ওই ডিজাইনটা পেস্ট করি, যে ডিজাইনটা কপি করে নিয়ে আসলাম। এখন আমি এখানে সেন্ড করি। আর ডিজাইনটা নিয়ে আসার পরে আমরা এখানে পেস্ট করলাম, আমরা এখানে লিখে দিই ইমেজ টু প্রম্পট। ইমেজ টু প্রম্পটটা লেখার পরে দেখেন এইখানে কিন্তু আমার প্রম্পটটা কিন্তু লিখে দিচ্ছে। তা আমি এটা কপি করব কোথা থেকে, এইখান থেকে এইটুকু কপি করার পরে আমরা রিক্রাফটে এসে পেস্ট করে রিক্রাফট ফ্রেমে ক্লিক করব। তো এখানে কিন্তু জেনারেটিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা অ্যাডোবি স্টকে গিয়ে মান্ডালা লিখে সার্চ করলাম, ওইখান থেকে কিছু ডিজাইন সিলেক্ট করে যে ডিজাইনটা আপনার পছন্দ হয় সেই ডিজাইনটা আপনি ক্লিক করে সিলেক্ট করবেন। করার পরে আপনি এখান থেকে কপি করে আসবেন হচ্ছে চ্যাটজিপিটি। আসার পরে ডিজাইনটা পেস্ট করবেন, পেস্ট করার পরে এখানে লিখে দেবেন ইমেজ টু প্রম্পট। এটা কিন্তু আপনার একটা সুন্দর একটা প্রম্পট দেবে। আবার এখানে প্রম্পটটা যে দিয়ে দিচ্ছে, আবার এখানে এই যে ভেক্টর ইলাস্ট্রেশন অফ হ্যান্ড ড্রয়িং মান্ডালা, অনেক সময়
হ্যাঁ, এই যে এটা আমি যদি এটুকু যদি কপি করে নিয়ে যাই, টাইটেল, এই ডিজাইনে যে টাইটেলটা আমি এই টাইটেলও যদি কপি করে নিয়ে যাই, দেখেন এটা কিন্তু দিয়েছে, আমি টাইটেল কপি করে নিয়ে যদি পেস্ট করি, এই দেখেন পেস্ট করলাম, দেখেন আমরা ডিজাইন দেবে। আমরা আবার এই ডিজাইন যে প্রম্পটটা বের করেছি এটা আমরা হচ্ছে কপি করি। তাই দেখেন আমি যে প্রথম যে ডিজাইনটা দিছিলাম এটার উপর বেস করে একটা প্রম্পট দিয়েছিল, তার উপর আমরা এখানে দুইটা ডিজাইন দিয়েছে। দেখেন এই দুইটার ভিতর যে যে ডিজাইনটা আপনার ক্লিয়ার মনে হবে সেই ডিজাইনটা আপনি ডাউনলোড করবেন। তা দেখেন এই ডিজাইনটার একটু সমস্যা আছে, যে এখানে তারপরে ভিতরে এই রাউন্ডটা দেখেন ঠিক হয়নি, তাই না? রাউন্ডটা একটু ইজি বিজি আছে। হ্যাঁ, তো আমার দেখেন এই ডিজাইনটা কিন্তু ক্লিয়ার। তো আমি এই ডিজাইনটা ডাউনলোড করব। তাই ডাউনলোড করার জন্য আমরা কী করতে হবে, এক্সপোর্টে গিয়ে এসভিজি ফাইল, এক্সপোর্টে গিয়ে এসভিজি ফাইল ডাউনলোড করব। ওকে, আর ডাউনলোড হয়ে গেছে। এখন এইখানে আর দুইটা জেনারেট হচ্ছে। তো এখানে আমরা আগেই বলেছিলাম যে এখানে আমরা যে কোনো একটা নিশ নিয়েও কাজ করতে, আমি টাইগার লিখি, টাইগার মান্ডেলা। তো এখানে টাইগার মান্ডেলা লেখার পরে আমি হচ্ছে এই মান্ডেলাটা কপি করি, এই ডিজাইনটা কপি করি, কপি করে প্রম্পট বের করব। আর প্রম্পট বের করার জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করব। চ্যাট জিপিটি, জেমিনি এই দুইটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে? কারণ চ্যাট জিপিটি ফ্রিতে আপনার 5টা দেবে, মানে এই ডিজাইন নিয়ে আসার পরে 5টা দেবে। আর এমনি আপনি লেখালেখি যত করবেন ওটা আপনার ফ্রি, কিন্তু এই ডিজাইন নিয়ে এসে প্রম্পট বের করার জন্য হয়তো বা 5টা ডিজাইন আপনি করতে পারবেন। আর প্রিমিয়াম নিলে আনলিমিটেড। এখান থেকে আমি এটা কপি করব। এখানেও কিন্তু ডিজাইন কিন্তু দেশে, আমরা এটা পেস্ট করি, পেস্ট করে দেখেন আমি কিন্তু এটা কি এই যে টাইগারের যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটা এখানে পেস্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে রিক্রাফট ফ্রেমে ক্লিক করলাম। এখন কিন্তু ডিজাইন দিচ্ছে। এখন আবার এখানে আমরা এই লাইন আর্ট তো আসে, এইখান থেকে আমরা ক্লিক করে যে ভেক্টর আর্ট এই কালারেরটা আমরা এটা ক্লিক করেও কিন্তু ডিজাইন করতে পারি। আমার এই 3টা যেন উপরে থাক। দেখেন এইটা হচ্ছে মডেল হচ্ছে লাইন আর্ট, ডিজাইন হচ্ছে লাইন আর্ট, আর এটার মডেল হচ্ছে ভেক্টর আর্ট। আবার আমি এটার মডেল চেঞ্জ করে দিই, আর একটা মডেল আছে এই জায়গা, এই লাইন কাট, লিনো কাট। হ্যাঁ, এটা দিয়ে রিক্রাফটে তাহলে আমি 3টা মডেল দেখি। হ্যাঁ, এখন দেখেন এই জায়গা যে পরের দুইটা একটু দেখি, এইটা এইটা দেখেন দুইটা ডিজাইন দিচ্ছে। তো যেটা আপনার পছন্দ এটাই একটু ক্লিয়ার লাগতেছে, আমি এটা ডাউনলোড করি। ওকে, এইবার হচ্ছে এইখানেও দুইটা দিচ্ছে, তো এটা কিন্তু ক্লিয়ার না, এটা আবার ক্লিয়ার আছে, আমি এটা ডাউনলোড করতে 3টা ডাউনলোড করলাম। আর দেখি টাইগারের হচ্ছে 3টা ডিজাইন 3 স্টাইল দিয়েছি, দেখি কীরকম ডিজাইন দেয়। তো আমরা যখন ডিজাইন করব তখনই কিন্তু আমরা এই সাইজটা করে নেব, ঠিক আছে? তখনই কিন্তু সাইজটা করে নেব। তা 3টা আমি ডাউনলোড করেছি, আর এখানে আর 3টা জেনারেট হচ্ছে। তা আমি আর একটু দেখে আসি। একটা লায়ন নেই, আমি এই ডিজাইনটাই নেই, কপি করলাম, যাব হচ্ছে চ্যাট জিপিটি। এখানে যে শুধু এইটুকু লিখলে কিন্তু প্রম্পটটা দিয়ে দেবে, ইমেজ টু প্রম্পট। আর চ্যাট জিপিটি যদি আপনি বাংলায় বা এমনি বাংরেজি মানে বাংলা ইংলিশ ভাষায় যদি কিছু লিখে দেন ও কিন্তু বুঝতে পারে এবং সুন্দর করে সে প্রম্পট দিয়ে দেবে এবং যা বলবেন তাই শুনবে। এখানে আমি হচ্ছে লাইন কাট, লাইন আর্টটা নেই, মডেলটা লাইন আর্ট মডেলটা নেই। ওকে, দেখেন এখানে কিন্তু আমার টাইগারের যে প্রথম মডেলটা লাইন আর্ট সেই ডিজাইনটা দিয়েছে, দেখেন দুইটা দিয়েছে, দেখেন দুইটাই কিন্তু সুন্দর ডিজাইন দিয়েছে। দেখা যায় আমি স্ক্রিন বড় করছি, দেখা যায়। তা
তা এখন দেখেন এখানে দুইটা ডিজাইন দিয়েছে, দুইটাই কিন্তু সুন্দর ডিজাইন দিয়েছে। তা আমরা কিন্তু দুইটাই ডাউনলোড করতে পারি, এসভিজি আবার হচ্ছে এসভিজি। ওকে, এইখানে কিন্তু সেই টাইগারের কিন্তু ভার্সন কিন্তু আলাদা, ভেক্টর আর্ট। এটা ছিল কিন্তু লাইন আর্ট, আর এইটা কিন্তু ভেক্টর আর্ট। দেখেন এর ডিজাইন কিন্তু আলাদা, ঠিক আছে। এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন দিয়েছে। কিন্তু একটা ডাউনলোড করি আমরা, সব ডাউনলোড করব না। এগুলো কিন্তু এই যে ফ্লোরাল, মানে যেগুলো আমি আগে ডিজাইন করেছি, আর এগুলো হচ্ছে নিশনে, যেমন টাইগার, এরপর যা দেবেন ক্যাট, ডগ, ইউনিকর্ন, আরও তো প্রাণী জগতে যত নাম আছে শুধু নামটা লিখে দেবেন, ডিজাইন দেবেন। আর এটা ছিল কিন্তু সেই লিনো কার্ড। তা এটার ডিজাইন কিন্তু আলাদা, হ্যাঁ, এটাও কিন্তু সুন্দর ডিজাইন, হ্যাঁ, এটা কিন্তু মডেল আলাদা, বুঝছেন কত সুন্দর ডিজাইন দিচ্ছে। আমি এখান থেকে একটা এসভিজি ডাউনলোড করি, আর নিচে আমি একটা হচ্ছে লায়নের দিয়েছি, দেখি কিরকম ডিজাইন দেয়। তা এই যে ডিজাইনগুলো দিচ্ছে এগুলো কিন্তু মান্ডেলা ডিজাইনের, আপনি যে কোনো নিশ নিয়ে করতে পারেন। এরপরে আমি প্যাটার্নও দেখাবো, প্যাটার্ন ডিজাইনটাও দেখাবো এআই দিয়ে। আর এই মান্ডেলা কিন্তু আপনি ইলাস্ট্রেটর দিয়ে হাতেও করতে পারেন, সে অনেক প্রসেসিং আছে, সেভাবে করতে পারেন সেই ডিজাইনগুলো। তা আমরা তো সব কিছু এআই দিয়ে শিখতেছি, এআইটাই শিখবো। দেখেন এটা লায়নের সে ডিজাইন দিন দুইটা দেশে, এই দুইটাই কিন্তু সুন্দর ডিজাইন দিয়েছে, দেখছেন। আর দুইটাই ডাউনলোড করি। ওকে, তা এখন কিন্তু আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এইখানে কিন্তু এইগুলো কয়টা ডাউনলোড করছি, 9টা। তাহলে আমি আর একটা ডাউনলোড করি, 10টা বানাই দিই। এই টাইগারের দ্বিতীয় ভার্সনটা ডাউনলোড করে দেখো। ওকে, আমার কিন্তু এখন 10টা ডাউনলোড হয়ে গেছে। তা আমি এখন একটা ফোল্ডার করবো এই জায়গা, এই যে আমি একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের নাম দেবো হচ্ছে মান্ডালা। এই 10টা ডিজাইন কিন্তু আমি এইখানে দিয়ে দিলাম। তো এখন এই ডিজাইনগুলো আমার কিন্তু এখন এডিট করতে হবে, কারণ আমরা তো এখন মোট 10টা আছে। তো এইগুলো এডিট করার জন্য কি করব, প্রথমে আমি একটা নিয়ে যাই, একটা নিয়ে আসলাম। প্রথমে কিন্তু এই যে টাইগারটা চলে আসছে, সাইডে নিলাম। এখন দেখেন এই সাইডে নিয়ে এসে কি আমি এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব? অবশ্যই না। অবশ্যই আমার কিন্তু এই পাশে পাথ ফাইন্ডারটা নিয়ে আসবো। আর এই পাথ ফাইন্ডারটা আমি কোথায় পাবো? এই যে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, তাই পাথ ফাইন্ডারটা এই যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, করার পরে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, এই দ্বিতীয় লাইনের 2 নাম্বারটা নাম হচ্ছে ট্রিম, আমি ট্রিমে ক্লিক করব। করার পরে এখন আমি তো এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড একবারে রিমুভ করার জন্য আমরা কোথায় ক্লিক করব? এই যে আমরা ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে এসে হোয়াইটের উপর ক্লিক করব, করে কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। তো দেখেন এগুলো কিন্তু আপনি অ্যাডোবি স্টকে দেওয়ার সময় অবশ্যই এআই ট্রিক দেবেন। আর এই ডিজাইনগুলো আমরা শাটার স্টকে দেব না, হয়তোবা দিলে ডিজাইনে এআই নাও ধরতে পারে, কিন্তু মাঝে সাঝে এআই ডিজাইন হিসেবে ধরে দেয় যে এটা এআই দিয়ে করা, কারণ এইসব ডিজাইনে কিন্তু একটু একটু ত্রুটি আছে, যে এখানে দেখুন একটু কীরকম আছে, হ্যাঁ। কিন্তু অ্যাডোবি স্টক আপনি এআই ডিজাইন সাপোর্ট করে ওখানে আপনি দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু শাটার স্টকে দিলেই অ্যাপ্রুভও নিতে পারে, আবার এআই ডিজাইন হিসেবেও ধরে দিতে পারে। তো আমি কন্ট্রোল এ দেব, দেওয়ার পরে এই পাথ ফাইন্ডারের প্রথম লাইনের প্রথমটা ইউনিটি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন এটার কালার আপনি
যে কালার দেবেন সেই কালারটা এখন নেবে। আপনি ইচ্ছা মতন কালার দেবেন, কোনো সমস্যা নাই, কিন্তু মান্ডালা আপনি হচ্ছে কোন কালার রাখবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর আমার কাছে একটা কালারের লিস্ট আছে, আমি সেই লিস্টটা আপনাদের দিয়ে দেবো, দাঁড়ান। মান্ডালা, এই দেখেন এইখানে আমার একটা কালারের লিস্ট আছে, এখানটা গোল্ডেন, এটা হচ্ছে 3টা কালার আছে। তা আমি এই 2টা কালার আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, এই 2টা কালার, 2টা মান্ডালা এই যে আমি নিয়ে আসলাম এই পাশে। আনার পরে আমি এই পেজটা একটু বড় করে যদি দেখানোর সুবিধা, কারণ হোয়াইট একটু বড় করি পেজটা। ওকে, আমি 2টা কালার নেই, 2টা মানে ডিজাইন নেই, এই একটা এই একটা। আপনারা ওকে, আমার একটা শেপ নেওয়ার পরে আমি এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিয়ে এই শেপটা হচ্ছে ডিজাইনের নিচেই দিয়ে দেবো। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, ডিজাইনের নিচেই চলে গেছে। এখন আমার ডিজাইনটা ব্ল্যাক বলে দেখা যাচ্ছে না, তো আমি এখান থেকে একটু হোয়াইট দিই, এই যে আমি হোয়াইট কালারটা দিয়ে দিই। ওকে, তা এই ডিজাইনে আমি এখন এই কালারটা দেব, আর এই ডিজাইনে আমি এই কালারটা দেব। তা আমি প্রথমে এই ডিজাইনের উপর ক্লিক করব, এইবার এই পাশে যে লাইনে আছে নিচে আছে আই ড্রপার টুল, এই আই ড্রপার টুলে ক্লিক করে এখান থেকে আমি এই কালারের উপর ক্লিক করব। দেখেন আমার কিন্তু কালার কিন্তু হয়ে গেছে, কিন্তু ভালো দেখা যাচ্ছে না, তাই না? কীরকম দেখা যাচ্ছে? তা এখন আমার কাজ কি, এই ডিজাইনটা ক্লিক করে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট যে টুলসটা আছে এই টুলসটা ক্লিক করব। এই যে গ্রেডিয়েন্ট টুলস দেখুন সবারই আছে, গ্রেডিয়েন্ট টুলস, এটা নিয়ে আমি হচ্ছে যে কোনো এক পাশ থেকে, আমি এই পাশ থেকে এই পাশে ধরে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু এই দেখেন কালারটা এখন সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আর আমি মনে করি যে এই পাশেতে এইভাবে দেব। ওকে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, দেখেন এরপরে আমি এখানে যে 3টা কালার আছে এটার উপর অ্যাপ্লাই করব। ক্লিক করে আই ড্রপার টুল দিয়ে এই যে আমি ক্লিক করলাম, দেখেন 3টা কালারই কিন্তু নিয়ে নেছে। এখন আমি কি করব, এই যে গ্রেডিয়েন্ট টুল নিয়ে এটা আমি হচ্ছে যে কোনো এক পাশে ক্লিক করে টেনে নিচের দিকে দিয়ে দেব। এই দেখেন, আবার আমি মনে করি যে এইভাবে নেব, আপনার যেভাবে ভালো দেখা যায় সেভাবে নেবেন। এখন আমি এই 2টা কালার ডিলিট করে দিলাম। তো এখন সুন্দর দেখা যাচ্ছে না? এটা হচ্ছে গোল্ডেন কালার, আর এখানে 3টা কালার আছে আর কি টাইগারের। বুঝতে পারছেন? দাদা হ্যাঁ দাদা। ওকে। ওকে, এবার আমি হচ্ছে জি দাদা। এটা তো লায়ন, এটা দেখালাম, এবার যেগুলো তো রাউন্ড কীতি নিয়েছিলাম ওইগুলো আমি করি। কোনটা আছে সেটা, এটা কি, এটাও নেব না, ওকে এটাই নেই। আমরা এই ডিজাইনটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটার প্রথমে কাজ কি, প্রথমে কাজ হচ্ছে ট্রিম করা। ট্রিম করব কিভাবে, এই যে পাথ পয়েন্টার থেকে ট্রিম করব, এবার হচ্ছে ডিলিট করে দিই। এবার কন্ট্রোল এ দিয়ে ইউনিটি ক্লিক করব। আমার ডিজাইন রেডি, মিউট করেন। তারপর আমি ডিজাইনটা ছোট করব, ছোট করে এখান থেকে আমি এই 2টা ডাবল করি, 2টা আমি 4টাও করতে পারি, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, দাদা আমরা কি একটা ডিজাইন 4টা কালার করে দিতে পারবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি 4টা ডিজাইন 4টা কালার করে দেবেন, সমস্যা নাই। ডিজাইনগুলো হচ্ছে হোয়াইট কালার দিই, প্রথমে হোয়াইট কালার দিই, পরে আমি কালারিং করতেছি। আমি এই পেজের একটা সাইজ নিয়ে নেই, পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই কালো, এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা দিলাম কালো। ওকে, এখন আমি কালারের সেইগুলো নিয়ে আসি। এখানে আমি কয়টা কালার করব, এই 2টা কালার। এইখান থেকে আমি সেই সিলভার কালারটা নেই,
আর কোন কালারটা নেই, এই কালারটা নেই, এই 4টা কালার নিয়ে যাই। হ্যাঁ, ওকে, আমি এই 4টা কালার এখন ইউজ করব। তা প্রথমে আমি এই কালারটা দেই, 2 নাম্বারে হচ্ছে এই কালারটা দিলাম, 3 নাম্বারে যে সিলভার কালার এটা দিই। হ্যাঁ, আমি দেখাচ্ছি পরে সাইজ করতেছি। এবার 4 নাম্বারে এই কালারটা দেই। ক্লাস না করলে পরে ভিডিও দেখেও কিন্তু ওই সেই বুঝতে পারবেন না কিছু। হ্যাঁ, ক্লাসে যেভাবে আপনি প্রশ্ন করতে পারেন, ভিডিওতে প্রশ্ন তো করতে পারতেছেন না। এখন আমার কাজ কি, প্রথমে এই ডিজাইনটা ক্লিক করে আমি গ্রেডিয়েন্ট টুল নেব, নিয়ে এটা টেনে দেব। দেখেন আমার ডিজাইনটা দেখেন কোনো ভাঙা ভাঙা দেখা যাচ্ছে। এরপরে আমি এটা আউট চেঞ্জ করে দেই। এই যে দেখেন এটাকে 3টা কালার দেখা যাচ্ছে, এই একটা কালার, এই একটা, এই একটা। তারপরে হচ্ছে এটারও আমি একটু করে দেই। ওকে, আর এটা হচ্ছে সিলভার কালার। তাই দেখেন আমার কিন্তু প্রেজেন্টেশনটা করা হয়ে গেল। এই ডিজাইনগুলো এইভাবে আপনি প্রেজেন্টেশন করে আপলোড দিতে পারেন, আবার আপনি এক একটা করেও আপলোড দিতে পারেন, আবার কালার না করে শুধু ব্ল্যাক বা হোয়াইট কালার যেভাবে আছে ওইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি দেখানোর জন্য এগুলো দেখাচ্ছি। তাই এটার হচ্ছে সাইজটা আমি দেখে নিই কত আছে সাইজটা। 8018, তাহলে আমি হচ্ছে 8000 নিয়ে দিই। এই পাশে হচ্ছে 8000 না, আমি এই পাশে হচ্ছে 5000 নেই, আর এই পাশে হচ্ছে 3000 নেই। ওকে, 3000 নেই। এই যে আমার কিন্তু একটা দেখেন একটা নতুন একটা সাইজ এসেছে। হ্যাঁ, কারণ হচ্ছে আগেরটা সাইজ করা ছিল না। তা আমি হচ্ছে এটা আরো সাইজ করি, 5000 বাই হচ্ছে 3000। ওকে, এটা আমি এখন আমার কি এই শেপটা কালো শেপটা উপরে আছে, আমি এই যে অ্যালাইনমেন্ট করে দেই। এই যে অ্যালাইনমেন্ট করে মাঝখানে চলে আসছে। এখন এই দুইটা ডিজাইন হচ্ছে একটু ছোট বড় করে দেই, কন্ট্রোল দিতে গ্রুপ করে এটাও অ্যালাইনমেন্ট করে দেই। এই যে আমার কিন্তু ডিজাইনটা কিন্তু চলে আসছে। ওকে, কমপ্লিট। এটা আমি এখন সেভ কীভাবে করতে হয় সেটা দেখাই দিই। তা আমি সেভ করব, ফাইলে গিয়ে আপনার সেভ অ্যাজ, এটা সাইজ কি কোনো আছে যে নিয়ম আছে এটা এই সাইজ নেব এটা অত সাইজ নেব? 2000 বাই 2000 এর উপরে নেবেন। ঠিক আছে, মার্কেটে যেসব ডিজাইন আপলোড দেবেন 2000 বাই 2000 এর উপরে নেবেন। এখন আমি এটা যত বেশি নেওয়া ডেস্ক, যাবে সমস্যা নাই, 2000 নিচে নেওয়া যাবে না। না 2000 নিচে নেবেন না। ডেস্কটপে একটা ফোল্ডার করি, মান্ডালা ক্লাস। ওকে, এখন প্রথমে আমি সেভ করব হচ্ছে ইপিএস ফাইল, ইলাস্ট্রেটর ইপিএস। আপনি এটা নাম দেন হচ্ছে টাইগার নাম দিয়ে দিলেন। ওকে, এখন এই দিকে আসার পরে কিন্তু অবশ্যই ইলাস্ট্রেটর 10 দেবেন। এবার হচ্ছে ওকে, তো এটা হচ্ছে ইপিএস ফাইল সেভ হলো। এবার আমরা কি জেপিজি ফাইল সেভ করব। ফাইলে গিয়ে, হ্যাঁ এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব। তো এইখানে কিন্তু অনেক সময় পিএনজি থাকে, পিএনজি 8 থাকে, জিপ থাকে। হ্যাঁ, আমরা অবশ্যই জেপিজি ভার্সন সিলেক্ট করে নেব। এবার সেভ দেওয়ার পরে সেভ করে ফেললাম। এখন হচ্ছে এই পাশে যে মান্ডালার দিকে সাইজটা কত আছে, এই দেখেন আমি এই যে 4000 বাই 4000ই আছে। ওকে, আর হচ্ছে ওকে সব 4000 বাই 4000ই আছে। তা এটাও আমি সেভ করি, সেভ অ্যাজ ডেস্কটপ মান্ডালা ক্লাস। এটা হচ্ছে কি নাম দেব, ফ্লোরাল দিলাম, ইপিএস। এইখান থেকে ইপিএস ইলাস্ট্রেটর 10
ওকে, এবার হচ্ছে এক্সপোর্ট থেকে সেভ পার ওয়েব। ওকে, আমি দুইটা সেভ করে দেখালাম আপনাদের। হ্যাঁ, এই দুইটা আমরা একটু দেখি। এই যে এই যে আমাদের কিন্তু ডিজাইন রেডি কিন্তু। হ্যাঁ, এই যে এই পাশে হচ্ছে টাইগার আছে, আর এই পাশে আছে এই যে মান্ডালার, একই ডিজাইন চারবার। তা এবার আমি হচ্ছে এইখানে তো আমি ডাউনলোড করেছিলাম কয়টা, 10টা ডিজাইন। তা এই ডিজাইনগুলো আমি এখন কি করব, যে কোনো কাজ করব না, ডিজাইন তো দেখতে সুন্দরই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে আমরা একবারে হচ্ছে ইপিএস ফাইল তৈরি করব, আমরা কোনো কাজ করব না, যে কালার আছে সেই কালারই থাক, ওইভাবে আমরা আপলোড দেবো অ্যাডোব স্টকে। আর ডিজাইনের সাইজ তো ঠিক আছে 4000 বাই 4000, তাহলে আমরা হচ্ছে একটা স্ক্রিপ্ট ইউজ করব। তা আমরা স্ক্রিপ্টে যাই, যাওয়ার পরে আমরা এই স্ক্রিপ্ট আমি দিয়ে দেবো, যে স্ক্রিপ্টের কাজ শেখাবো সেটাই আপনাদের গ্রুপে দেবো, আপনারা ডাউনলোড দিয়ে আপনাদের মতন লিখে দেবেন। ঠিক আছে, আমি আগে একটা বান্ডেল যে আপনার হচ্ছে সাইজ করে দেখাইছিলাম, যে স্ক্রিপ্টটাও দিয়েছিলাম, অনেকে কাজ করতেছে না, হয়তো বা ল্যাপটপে কোনো সমস্যা থাকতে পারে, এই জন্য এখন ডাউনলোডও হয় না, বা ল্যাপটপের সমস্যার জন্য হতে পারে, ভাইরাস জনিত কারণে। তো আমি এইটা দেখাই, ইপিএসে ক্লিক করলাম, করার পর দেখেন আমার ডিজাইনের সাইজ কত ছিল। অবশ্যই দেখেন এখানে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, এই যে ইপিএস 10, ঠিক আছে, ইপিএস 10 এটা ক্লিক করলাম, আর হচ্ছে এখানে গ্রিড সাইজ 2x2 নেব। আর আমাদের আর্টবোর্ড সাইজ কত ছিল, 4000 বাই 4000 না, আমরা যখন ডিজাইন করেছিলাম তখন কিন্তু 4000 বাই 4000 নিয়েছিলাম। হ্যাঁ, তারপরে কালার মোড 8GB রাখবো, আর অবশ্যই যে রেজুলেশনটা 300 রাখবো। এবার স্টার্টে ক্লিক করব, করার পরে ডাউনলোডে যাব, ডাউনলোডে যাওয়ার পরে ওই যে আমাদের কি মান্ডালা, কোথায়, এই যে মান্ডালা যে ফোল্ডারটা সিলেক্ট করব, মানে এইখানে এর ভিতরে আমাদের ডিজাইনগুলো আছে এই মান্ডালা ফোল্ডারের ভিতর, মানে এসবিজি যে ফাইলগুলো ডাউনলোড করছি, এসবিজি ফাইলগুলো, সেই ফাইলগুলো কিন্তু এখানে আছে। এবার আমি ওকেতে ক্লিক করব, করার পরে এইবার আপনার হচ্ছে ইপিএস আর জেপিজি আপনার কোথায় মানে রাখতে চাচ্ছেন। তা আমরা যেখানে মান্ডালা লিখে হচ্ছে যে ফোল্ডারটা করেছিলাম সেই ফোল্ডারটাই সিলেক্ট করে দেবো, মানে আউটপুট কোথায় হবে। ঠিক আছে, এবার হচ্ছে ওকেতে ক্লিক করবেন, দেখেন অটোমেটিক কিন্তু এখন কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, অটোমেটিকই আপনার ইপিএস 10 আর জেপিজি এই দুইটা ভার্সনই দিয়ে দেবে, যদি আপনার ডিজাইনগুলো ডাউনলোড দেওয়ার সময় সুন্দর সুন্দর ডিজাইনগুলো ডাউনলোড করবেন। আপনি যদি এভাবে কাজ না করে দিতে চান, যে এভাবে স্ক্রিপ্ট ইউজ করে যেগুলো ডাউনলোড করেছে ওভাবে সাজাইয়েই আমি আপলোড দেবো, কোনো সমস্যা নেই। ওকে, আমার 10টা কিন্তু কমপ্লিট। তা আমরা সেই ফোল্ডারে চলে যাই, এই যে ডাউনলোডে আসা করে যে মান্ডালা, এখানে কিন্তু দুইটা আছে, এই একটা আর এই একটা, এই বান্ডেলটাও তো কাজ করিনি। হ্যাঁ, তা এই যে আমার কিন্তু এটা চলে আসছে, একটা কি জেপিজি আর একটা হচ্ছে ইপিএস, দেখছেন আমার কোনো কাজ করা লাগলো অটোমেটিক। এটা দেখেন সাইজটা দেখি, দেখেন জেপিজি কিন্তু 1.19 MB, তারপর হচ্ছে এই যে আপনার যে ইপিএস ফাইলটাও দিয়েছে সুন্দর। হ্যাঁ, তা আমি যে ক্লিক করি, এই দেখেন, দেখছেন। তো এগুলো আপনার আপনি যদি মনে করেন আমার ডিজাইন সুন্দর আছে, আমি অত হাতে কাজ করবো না, আমি 10টা 20টা ডিজাইন ডাউনলোড করেছি, আমি এক ক্লিকই স্ক্রিপ্ট দিয়ে সাজাই নেব, তা আপনি কিন্তু করতে পারেন। দেখেন আমার কিন্তু কোনো কাজ করা লাগলো, অটোমেটিক কিন্তু দেখেন সাজাই দিচ্ছে। বুঝতে পারতেছেন তো? সাধারণত আরেকবার দেখাবেন? দ্বিতীয়ত আরেকবার দেখালে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, স্ক্রিপ্টটা আমি আবার দেখাচ্ছি। আমি এগুলো ডিলিট করে দিলাম। তা আমি এই যে ডাউনলোড তো দিছি এসবিজি ফাইল, তো এই ফাইলগুলো আমি একটা ফোল্ডারে রাখছি, এসবিজি ফাইল, এই যে মান্ডালা। ঠিক আছে, এখন আমি আমার স্ক্রিপ্টটা কোথায় আছে, ডেস্কটপে, ডেস্কটপের উপর আছে এই স্ক্রিপ্ট।
এইখান থেকে লেখা আছে এই যে ইপিএস সেট বান্ডল, আমি এখানে ক্লিক করব। করার পরে মার্কেট প্লেস মাইক্রোস্টক সাইডে আপনার ডিজাইন, যে ডিজাইন আপলোড দেবেন তার কিন্তু ভার্সনটা ইপিএস 10 থাকতে হবে। তা আমরা ইপিএস 10 অথবা ইপিএস সিসি, তা আমরা অবশ্যই ইপিএস 10টা রাখবো। আর এখানে যে চারপাশে যে গ্রিড সাইজটা 2x2 রাখলেই হবে। আর আমরা যখন ডিজাইন করেছিলাম আর্টবোর্ড সাইজটা কিন্তু 4000x4000 নিয়েছিলাম। আপনি যদি মনে করেন যে 5000x5000 নিতে পারেন, এখানে অনেক সাইজই আছে, সমস্যা নাই। আবার অন্যান্য সাইজ থাকলেও সমস্যা নাই, ওটাও কাজ করে, এটা কোনো ম্যাটার করে না। আমি দেখছি 5000x3000 নিয়ে কাজ করলেও আপনার এই স্ক্রিপ্টটা কাজ করবে, সমস্যা নেই। এখানে কালার মোড 8GB আর রেজুলেশন 300। এবার আপনি স্টার্টে ক্লিক করবেন। এখন আপনার ডিজাইনে সেই ফোল্ডারটা কোথায়, ডাউনলোডের ভিতরে আপনি ফোল্ডার করেছেন, ফোল্ডারটার নাম হচ্ছে মান্ডালা। এখন আমি এই যে মান্ডালার উপরে ক্লিক করলাম, ওকে দিলাম। এবার আপনার ডিজাইনগুলো ইনপুট হবে কোথায়, আউটপুট হবে কোথায়? তা ডাউনলোডের ভিতরে আমি ওই মান্ডালা ফোল্ডারের ভিতরে আউটপুট করব, এই মান্ডালা। ওকে, এখন এই যে অটোমেটিক কিন্তু কাজ চলতেছে। আপনার দেবে হচ্ছে ইপিএস 10 একটা ভার্সন, আর একটা জেপিজি, প্রিভিউ হিসেবে আপনার জেপিজি দেবে, ঠিক আছে। এখানে তো আমাদের 10টা ডাউনলোড দিচ্ছি, যদি 100-200 ডাউনলোড দিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, অটোমেটিক সাজাই দেবে। ওকে, আমার কিন্তু কমপ্লিট। তা আমি যাই সেই ফোল্ডারের ভিতর, এই যে হচ্ছে ডাউনলোডের ভিতর হচ্ছে মান্ডালা। তা এই যে কিন্তু আমার যে ইপিএস জেপিজি, হ্যাঁ দেখছেন সিঙ্গেল আকারে দিয়ে দিয়েছে কিন্তু, এই যে আমার কিন্তু জেপিজি ভার্সন। ওকে, তা এভাবেও আপনি কাজ করতে পারেন। আবার যখন আপনার 4-5টা ডিজাইন নিয়ে কাজ করবেন, তখন অবশ্যই কিন্তু কি করবেন, অবশ্যই ইলাস্ট্রেটর দিয়ে ট্রিম করবেন, সাজাবেন, আপনার যে কালার পছন্দ সেই কালার দেবেন, তারপরে মাইক্রোস্টক সাইটে আপলোড দেবেন। তাই এইভাবে যখন অনেক ডিজাইন নিয়ে কাজ করব, এভাবে কিন্তু আপনারা করতে পারেন। তাহলে এইসব ডিজাইনের এসইও করা, এগুলো আমি দেখাবো কীভাবে এসইও করতে হয়, ট্যাগ টাইটেল কীভাবে বের করতে হয়, কোন সাইট থেকে বের করব। আপনি ChatGPT থেকেও বের করতে পারেন, আবার পেইড ভার্সন আছে সেখান থেকেও বের করতে পারেন সুন্দর করে। টাইটেল, তারপর হচ্ছে কিওয়ার্ড, তারপরে আপনার মনে করেন যে অনেক যেমন ড্রিম স্টামে যখন অ্যাকাউন্ট করব, ওইখানে যে ডিজাইনগুলো আমরা দেব, সেই ডিজাইন এবার ডিসক্রিপশানও লিখে দিতে হয়, মানে ওই ডিজাইনের উপরে ডিসক্রিপশানও দিতে হয়। অনেক ফ্রি ভার্সনও আছে, পেইড ভার্সনও আছে। পেইড ভার্সন দিয়ে আমরা কাজ করলে বেশি হচ্ছে এসইও রিলেটেড কিওয়ার্ড দেয়, এসইও রিলেটেড ট্যাগ দেয়, ঠিক আছে। তা আমরা সেগুলো পরবর্তীতে দেখব। এখন কিন্তু আমাদের ডিজাইন করা কিন্তু কমপ্লিট। তো এইভাবে আপনি 5টা বা 10টা করে ডিজাইন রেডি করবেন। আপনি মান্ডালার উপরেই 5টা ডিজাইন রেডি করেন, তারপরে আইকন দেখাইছে, আইকনের উপর 5টা করেন, 10টা মিনিমাম কিন্তু এই সপ্তাহে 10টা ডিজাইন রেডি করবেন। আর আগামীকাল ক্লাসে আমি হচ্ছে দেখাবো ওই শাটার স্টকের জন্য একটু আলাদাভাবে দেখাবো। আর অ্যাডোবি স্টক তো যেহেতু এআই ডিজাইন নাই, এটা আলাদা করে দেখানোর কি, আপনি যে ডিজাইন করে গ্রুপে দিচ্ছেন আপনি ওই ডিজাইনে আপলোড দিতে পারেন, কিন্তু নতুন করে তৈরি করবেন, যেগুলো এই যে আমাদের কাছে দিয়েছেন, ফেসবুকে পোস্ট দিয়েছেন, ওই ডিজাইন আমরা আপলোড দেবো না। একদম ইউনিক ডিজাইন রেডি করবেন, ওই ডিজাইনগুলো হোমওয়ার্কেও দেবো না বা গ্রুপেও পোস্ট দেবো না, আপনি রেখে দেবেন। অ্যাকাউন্ট করার আগে সবার ডিজাইন চেকিং দিয়ে তারপর আমরা যে কয়জন আসি, 30 জন 25-30 জন আসি, একসাথে আমরা অ্যাকাউন্টগুলো করব। এবং একদিন অ্যাকাউন্ট করা আহামরি অনেক কঠিন কিছু না, শুধু আপনি ডিজাইনগুলো সুন্দর করে রেডি করে দেবেন, ওই এক ক্লিক দিলেই অ্যাকাউন্ট করা হয়ে যাবে। ডিজাইনগুলো রেডি করবেন, সামনে শুক্রবারে আমরা অ্যাকাউন্ট রেডি করব। এবং কালকের ক্লাসে শাটার স্টকের ডিজাইন কীভাবে রেডি করতে হয় এইগুলো দেখাবো। আর এখন আমি হচ্ছে
এই প্যাটার্ন নিয়ে কিছু কাজ দেখাবো।